আজ অনেক দিন পর আমি আবার ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের গড় জঙ্গল প্রসিদ্ধ শ্যামারূপার মায়ের মন্দিরে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু মায়ের মন্দিরে একটু ওপর দিকে যেতে হবে। আমি মূলত আমার মোটর বাইকে করে এসেছি অন্য রাস্তা দিয়ে, কিন্তু আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই কারণে, ছোটোবেলায় যখন আসতাম আমার মামার গ্রাম, আমার মামার বাড়ি গ্রাম বিষ্ণুপুর থেকে, তখন এই হাঁটা পথটাকেই আমরা ব্যবহার করতাম। এই হাঁটা পথটা দিয়ে এই জঙ্গলের মধ্যে কিছুটা মাঠ পেরিয়ে তারপরে আমরা আসতাম। এই আম গাছটা এখনও ঠিক একই রকমভাবে আছে এবং এখানে একটা কুয়ো ছিল, সেই কুয়োটাও ঠিক একই রকমভাবে আছে। প্রায় মাঝে মাঝে আসতাম হাঁটা পথ ধরে। তখন কিন্তু মোটর বাইক বা সাইকেল নিয়ে এদিকে আসা যেত না, আসতেও না। মূলত দেখেছি আমরা যতবার এসেছি ততবার কিন্তু ওই হাঁটা পথ ধরেই আসতাম। তো এই পথ দিয়ে আমাদেরকে অনেকটা উঁচুতে উঠতে হতো। দেখতে পাচ্ছেন সামনে অনেক কিছু সিঁড়ি, বেশ কিছু সিঁড়ি এখনও ভেঙে গেছে, হয়তো সেগুলো নেই। কথিত আছে কতগুলো 108টা এরকম কিছু একটা সিঁড়ির কথা এখানে বলা হয়। এটা একটা জনশ্রুতিতে আছে যে এতগুলো সিঁড়ি পেরিয়ে তারপর মায়ের মন্দিরটাতে উঠতে হতো। তো আমি এখন সে জায়গাটাতেই রয়েছি যেখান থেকে আমরা ছোটোবেলায় প্রায়ই আসতাম। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকে আমি আবার এসেছি আমার বন্ধুস্থানীয় যে রয়েছে এই মন্দিরের সেবায়িত, বড় পক্ষের বড় সন্তান, অর্থাৎ শ্রীযুক্ত ভূতনাথ রায় মহাশয়ের সন্তান, অর্থাৎ বড় সন্তান শ্যামসুন্দর রায়। সে আমার বন্ধু এবং ছোটোবেলায় ওদের বাড়িতেই ছিল আমার খুব একটা মানে যে আনাগোনা। আমার মামার বাড়ির পাশেই ওনাদের বাড়ি, সেই কারণে আমার হৃদ্যতা এখনও আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তো যাই হোক, সেটা পরের কথা। আমি এখন আপনাদেরকে দেখাতে চাইছি কতটা সিঁড়ি বেয়ে আমি কীভাবে উঠতে পারবো আমাদের এই মূল মন্দিরে। আমরা এখন যাব, মূল মন্দির দিকে যাচ্ছি আমি। মূল মন্দিরটা অনেকটাই উপরে, অনেকগুলো সিঁড়ি, আমি সিঁড়িগুলো গোনার চেষ্টা করছি না, তবে উঠছি। উঠতে উঠতে আপনাদেরকে দেখাতে পারবো যে কতগুলো সিঁড়ি ছিল বা রয়েছে এখনও বেশ কিছু সিঁড়ি। সব সিঁড়িগুলো হয়তো নেই, কিছু সিঁড়ি হয়তো ভেঙে গেছে, কোথাও চলে গেছে। অনেকটা উঁচুতে মায়ের মন্দির আছে। হ্যাঁ, তো আমি যাচ্ছি সেই সিঁড়িগুলো বেয়ে বেয়ে মায়ের মন্দিরের দিকে। অনেক কটাই সিঁড়ি রয়েছে। এগুলো মূলত আগেকার দিনের, আগে মানুষেরা, মানে আমার ছোটোবেলাকার কথা বলছি, আমি যখন এদিকে আসতাম তখন এই দিকে আসতাম যখন, তখন এই পথটাকেই ব্যবহার করতাম। মামার বাড়ি থেকে আসতাম, অনেক ঝোপ জঙ্গল, গড়ের জঙ্গল, তো সেই কারণে বড় বড় গাছ চারিদিকে। আপনারা দেখলে বুঝতে পারবেন চারিদিকটাতে জঙ্গলে ঘেরা। হ্যাঁ, তো যাই হোক, আমি উপর দিকে উঠছি মায়ের মন্দিরের মূল যে অংশটা রয়েছে সেইখানটাতে যাবার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এতটা পরিবর্তন হয়নি। এখন আস্তে আস্তে মানুষের আসা যাওয়া বাড়ছে, প্রচারের আলোয় এসেছে, সে কারণে আস্তে 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 মন্দিরের অনেক উন্নতি হয়েছে, নতুন করে সংস্কার হচ্ছে। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের চারিদিকে এখন বড় বড় গাছগুলো আগে যা ছিল সবই আছে। তেঁতুল গাছটা এখনও রয়েছে সেরকমভাবে, একই রকমভাবে তেঁতুল গাছটা আছে। এই তো বাবুকে পেয়ে গেছি, আমাদের শ্যামসুন্দর রায় বাবু, যিনি এখন মূল পুরোহিতের সেবায়িতের দায়িত্বে রয়েছে আমাদের আজকের এই মন্দিরে। ভোগের আয়োজন চলছে মায়ের মূল মন্দির। যদিও ছবি তোলা নিষেধ আছে, কিন্তু আমি তুলছি যদিও কোনো রকম পারমিশন ছাড়াই।